আজকে আপনাদেরকে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা বলবো। ভারত বাংলাদেশে পরিকল্পিতভাবে একটি গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা অতীত করেছে, বর্তমানেও করে যাচ্ছে। আজকে আপনাদেরকে আমি প্রমাণ করে দেখাবো ভারত কীভাবে অতীতে চেষ্টা করেছিল, এখন বর্তমানে আবারও একটি গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে। 2008 সালের নির্বাচনে অবৈধ প্রভাব খাটিয়ে একটি কারচুপির নির্বাচন করে আওয়ামী লীগ নামক তাদের গোলামকে ক্ষমতায় এনেছে। 14 সালের ভুয়া একটি ইলেকশনে রাতের ভোটে অন্যায়ভাবে জনগণের ম্যান্ডেট ছাড়া গায়ের জোরে ভারত শেখ হাসিনাকে অবৈধ প্রভাব খাটিয়ে আবার ক্ষমতাতে বসিয়ে বিএনপি জামাত সহ বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দল এবং মতকে দমনের এহেন কোনো অপচেষ্টা নেই যে তারা করে নাই। বিএনপি এবং জামাতকে নিশ্চিহ্ন করার জন্য খুন, গুম, জুলুম, নিপীড়ন এবং নির্যাতনের মতো ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়েছে। এখানে দুইটা বিষয়, এক হচ্ছে জামাত এবং বিএনপি এবং বিরোধী শক্তিকে এমনভাবে দমন করা যাতে তারা অস্ত্র হাতে তুলে নেয় এবং আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে মায়ানমারে যে ঘটনাটি ঘটেছিল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাহসী এবং সুচিন্তিত দেশপ্রেম এবং মানুষের প্রতি ভালোবাসা থেকে এই ধরনের অপচেষ্টা, এই ধরনের চক্রান্ত থেকে বের হতে পেরেছে বিএনপি এবং জামাত সম্মিলিতভাবে। না হলে জামাতের নেতৃবৃন্দকে যেভাবে খুন করা হয়েছিল তাতে জামাত হয়তো বা এই ধরনের ঘটনা করতে পারত। কিন্তু দেশ এবং মানুষকে ভালোবেসে দেশে এই ধরনের বিশৃঙ্খল কোনো পরিস্থিতি, অস্ত্র নিয়ে কোনো ধরনের ঝঞ্ঝনানি কেউ দেখায়নি। তাদের গোলাম পেশিবাদের জননী শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। যদি টিকে গেলে গোলাম পাবে, আর হেরে গেলে জালেম পাবে। কারণ শেখ হাসিনাকে তারা বসিয়েছে তাদের মতো করে, তারা যেভাবে বলবে গোলাম সেভাবে কাজ করবে, সেটাই তারা করেছে আমরা দেখছি। আর যদি একটি গৃহযুদ্ধ বাজে, সেখানে তারা জালিমকে টেনে নিয়ে আসবে ক্ষমতায় বসাতে, সেখানে তাদের আধিপত্য বিস্তার, নিজেদের সুযোগ সুবিধা আদায় করা। কারণ ভারত জানে শুধু গায়ের জোরে যুদ্ধ করে বাংলাদেশের সাথে পেরে ওঠা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ শুধু অস্ত্র দিয়ে একটি ভূখণ্ড দখল করে নয়, আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম বিশ্ব এবং ইউরোপ, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মতো সারা পৃথিবীতে বাংলাদেশের বন্ধুপ্রতিম বহু দেশ রয়েছে, যেখানে লাভের থেকে লস বেশি হবে। নানান ধরনের আন্তর্জাতিক বিধিনিষেধের আওতায় পড়বে, ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কেন ভারত সরকার এগুলো করছে? আসলে ভারতের শত্রু কিন্তু বাংলাদেশ নয়, ভারতের শত্রু হচ্ছে মুসলমানরা। ভারতের এই উগ্রবাদী, এই মোদি, আরএসএস এবং তাদের মিশন হচ্ছে মুসলমানকে নিশ্চিহ্ন করা। আমরা দেখেছি ভারতে কিভাবে ভারতের মুসলিমদেরকে নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণের চরম পর্যায়ে ভারত সরকার নিয়ে গেছে। কোনো লজিক্যাল কারণ ছাড়াই তাদের উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন নেমে আসছে, তার কোনো প্রতিকার আমরা দেখছি না। তাইলে ভারতের মিশন হচ্ছে মুসলমানদেরকে কষ্ট দেওয়া, মুসলমানদের উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন চালানো। তাহলে উপায় কি? উপায় হচ্ছে তারা একটি বুলেটেরও খরচ করবে না। আমাদের দেশে বলে সেপ দিয়ে বগা ধরা, দড়ি মাছ নাচুই পানি। আমাদের দেশে যে প্রবাদ, এই অনুসারে তারা বাংলাদেশে তারা জানে যে এখানে যুদ্ধ করে তাদের লাভের থেকে লস বেশি। কারণ 4200 কিলোমিটারের যে সীমান্ত, এটাতে আগুন লাগলে ভারত তছনছ হয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ইমেজ সংকটে পড়বে, ভারতের উদীয়মান অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা বাংলাদেশের জালেম দিয়েই শায়েস্তা করতে চায়। তারা বিএনপি জামাতকে দিয়ে এই দেশে অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে নাই, তাদের দাসটাই বেঁচে গেছে। এখন পরবর্তীতে তারা
টার্গেট আওয়ামী লীগ নামক দাস দাসীদেরকে, তাদের সৃষ্টি করা এই দাস দাসী যাদের ন্যূনতম লজ্জা শরম আত্মসমালোচনা নেই, 16টি বছর এই দেশের মানুষের উপর জগদ্দল পাথরের উপরে চেপে বসেছিল এবং গুণ খুম দুলুম নিপীড়ন নির্যাতন এমন কোনো অপকর্ম নেই তারা করে নেই। তারা যেখানে তাদের নেত্রী পালিয়ে গেছে, তাদের কোনো লজ্জা শরম নেই, তাদের কোনো অনুশোচনা নেই, উল্টো তারা নতুন করে ক্ষমতায় আসার খোয়াব দেখছে। অথচ তাদের উচিত ছিল এক চিন্তা না করে জাতির কাছে সবাই ক্ষমা চাওয়া, শেখ হাসিনার বিচার চাওয়া, শেখ হাসিনাকে পরিত্যাগ করার সাথে শেখ হাসিনার কথা না শোনা। সেটা না করে তারা উল্টা সশস্ত্র আন্দোলন, বিভিন্ন ধরনের হুমকি দমকি, বিভিন্ন ধরনের অপচেষ্টা করে যাচ্ছে। আমরা দেখছি গাজীপুরের এক কুলাঙ্গার রয়েছে জাহাঙ্গীর, যাকে আওয়ামী লীগ এমন অপমান অপদস্থ করেছে। এক কুলাঙ্গারের বাচ্চা বিভিন্ন জায়গাতে বৈশা বৈশা জঙ্গিবাদী কায়দায় ভাষণ দেয় দেশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। তার পেশিবাদের নেত্রী যেভাবে তাকে নির্দেশ দিচ্ছে সে সেভাবেই কাজ করে যাচ্ছে। এই অনুশোচনার জায়গা থেকে না থেকে তারা দেশে যে বেপরোয়া সহিংস কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে, এটি সুপরিকল্পিতভাবে ভারতের পরিকল্পনায় এই কাজটি করে যাচ্ছে। বাংলাদেশের বিবেক বুদ্ধিহীন আওয়ামী লীগের অন্ধ সমর্থক যারা, তারা এতটুকু বিবেচনা করলো না যে 16টি বছর দেশের মানুষকে বিএনপি জামাত সকল রাজনৈতিক দলকে যেভাবে নিষ্পেষণ করেছে, তারা কি কখনো এভাবে আন্দোলন করতে গেছে? এভাবে সশস্ত্র হুমকি দিয়েছে? 2 দিন হলো না ফ্যাসিবাদ, মানুষের হত্যা, খুন গুম। এখনই ক্ষমতার স্বপ্ন দেখার কারণ আছে, এদেশের মানুষ ভালো দেখে। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে যদি যেই ম্যাসাকারটা হওয়ার কথা ছিল সেটা পুলিশের উপর চলে গেছে, আওয়ামী লীগের উপর যায় নাই, এদেশের মানুষ সহানুভূতি দেখিয়েছে। তবে এর মধ্যে বলে রাখি, ভবিষ্যৎ কিন্তু আওয়ামী লীগ যত বেশি প্যারা দিবে তার চেয়ে 3 গুণ বেশি প্যারা খাবে। আশা করি আওয়ামী লীগের লোকদের বোধোদয় হবে, তারা আওয়ামী লীগের সেই প্যাসিবাদ চেতনা বয়কট করবে, জাতির কাছে ক্ষমা চাইবে এবং সম্প্রীতির সহাবস্থানে বাংলাদেশের পক্ষে অবস্থান করবে। কারণ ভারতের শত্রু মুসলমান, আমরা কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আছি, বাট বাংলাদেশটা আমাদের সবাই। বাংলাদেশকে সুরক্ষা দেওয়া, বাংলাদেশকে রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। সুতরাং ভারতের কোনো কূট কৌশলে পা না দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শান্ত থেকে দেশের পক্ষে ভারতের এই অন্যায় অন্যায্য অনধিকার চর্চার বিরোধিতা করে শেখ হাসিনার এই উগ্রতা, হিংস্রতা, ফ্যাসিবাদী চেতনা এবং তার ড্রাকুলা মন মানসিকতাকে ঘৃণা করে তাকে বয়কট করে বাংলাদেশের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর না হয় ভারতের যেই কূটচাল, এটা বাংলাদেশে সফল হবে না। এটা সফল না হওয়ার কারণ রয়েছে, কারণ বাংলাদেশের মানুষ যেমন ভারত বিরোধী, ভারতের সমর্থন করা হয়, তেমন আওয়ামী লীগের বিরোধী। সুতরাং বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগের সাপোর্ট দেওয়ার পুলিশও নেই। জনগণ যেখানে পাবে সেখানে কিন্তু যদি দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে পায় সেখানে কিন্তু প্রতিহত করবে। সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই বাংলাদেশের, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই। ভারতের এই একটি গৃহযুদ্ধ সৃষ্টির পায়তারা থেকে দেশকে রক্ষায় আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত ধরে বাংলাদেশের পক্ষে হই। কোনো রাজনৈতিক দলের পক্ষে দরকার নেই। আমরা বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের সমর্থক, বাংলাদেশের পক্ষে থাকি। তবে আমাদের সবাই সম্মান, মর্যাদা সবকিছুই দৃঢ় হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আগামীতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আসুন সবাই বাংলাদেশের দালাল হই, বাংলাদেশের পক্ষে কাজ করি। কোনো ভারত চিনি না, কাউকে চিনি না, আমরা বাংলাদেশের পক্ষে কাজ করি। সবাই ভালো থাকুন। আগামীর বাংলাদেশ সুন্দর হোক, সবাই সুন্দর জীবনের প্রত্যাশায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকল বাংলাদেশিরা একত্রিত হন। যেভাবে 5ই আগস্টে আওয়ামী লীগের লোকেরাও রাস্তায় নেমেছিল, জাতীয় পার্টির লোকেরাও নেমেছিল,
বিএনপি নেমেছিল, অন্যান্য দলও নেমেছিল, কিন্তু ফ্যাসিবাদের সমর্থক যারা সুযোগ সুবিধা পেয়েছিল, ফ্যাসিবাদকে নগ্ন হস্তক্ষেপ করে ফ্যাসিবাদ থেকে সুযোগ সুবিধা নিয়ে দেশের মানুষের 12টা বাজিয়েছিল, তাদের সাথে কেউ কোনো আপোষ করবেন না। যারা বাংলাদেশের পক্ষে, সবাই আমরা এক ঐক্যবদ্ধ। আসুন বাংলাদেশের পক্ষে কাজ করি। ধন্যবাদ সবাইকে।